আরেক ধরনের গ্রুপ আছে যেটাকে আমরা বলি অর্থোবায়োলজিক্স, অর্থাৎ আপনার নিজস্ব শরীরেরই কিছু উপাদান শরীর থেকে সংগ্রহ করে আবার সেটাকে ইনজেকশনের ফর্মে হাঁটুর মধ্যে দিয়ে দেওয়া হবে। এগুলো ইনফ্লামেশন কমায় না বা লুব্রিকেন্টের কাজ করে না, এগুলোর মধ্যে প্রচুর গ্রোথ ফ্যাক্টর থাকে। হাঁটুর মধ্যে প্রতিনিয়ত ঘষার ফলে যে ওয়ার অ্যান্ড টিয়ার গুলো হচ্ছে, টিস্যুগুলো যে ক্ষতি হচ্ছে, এগুলো সেটা রিপেয়ার করে। ফলে এর অনসেট অফ অ্যাকশন অর্থাৎ স্টেরয়েড দিলে বা ভিস্কো সাপ্লিমেন্ট দিলে যত তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যায়, এটার কাজটা শুরু হতে একটু সময় নেয়, কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয়। হয়তো ইনজেকশন দেওয়ার পরে 1.5-2 মাস লাগলো ব্যথাটা আয়ত্তে আসতে, কিন্তু সেটা হয়তো 1-1.5 বছর অবধি থাকলো, ফাংশন হয়তো 2 বছর অবধি থাকলো ভালো। পিআরপি বা স্টেম সেল থেরাপি হচ্ছে এগুলো উদাহরণ। পিআরপি তে কি করা হয়, শরীর থেকে ব্লাড নেওয়া হয়, আপনার নিজের ব্লাডই নেওয়া হবে, একটা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে সেটাকে ঘন করে একটা স্পেসিফিক ওর যে প্লেটলেট রিচ প্লাজমা সেই অংশটাকে আলাদা করে নেওয়া হয়, তারপরে সেটা আপনার হাঁটুর মধ্যে দিয়ে দেওয়া হয়। তেমনি স্টেম সেলটা আপনার শরীরের কোনো ফ্যাট থেকে বা বোন ম্যারো থেকে কালেক্ট করে সেটাকে স্পেসিফিক উপায়ে সেটাকে আলাদা করে আবার হাঁটুর মধ্যে দেওয়া হয়। তো বিভিন্ন ধরনের ইনজেকশন আছে, তার কস্ট বিভিন্ন রকম, তার প্রতিটার ইন্ডিকেশন আলাদা, তার কাজ করার পদ্ধতি আলাদা। তো যারা হাঁটুর সমস্যায় ভুগছেন তারা আপনার ডক্টরকে জিজ্ঞেস করুন আপনার জন্য ইনজেকশন কোনোভাবে আপনাকে হেল্প করবে কিনা, হলে কোন ইনজেকশন। কিছু কিছু সময় ইনজেকশন কিছুদিন আপনাকে ভালো রাখতে পারে।